বাংলাদেশ ক্রিকেটের আকাশে অফিসিয়ালি দেখা গেছে বিপিএল এর চাঁদ। 12 নভেম্বর বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এক ভিডিও বার্তা দিয়েছেন বিপিএল উপলক্ষে। একই দিনে 11তম বিপিএল এর সূচিও প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বিপিএল শুরু হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ থেকে এবং এবারের বিপিএল নিয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শোনানো হচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতির বাণী। এদিকে বিপিএল এর সূচি প্রকাশের দিনই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে প্রকাশিত হয়েছে একটা খবর, যেখানে বলা হয়েছে গেল বিপিএল এর পারিশ্রমিক বুঝে পাননি বেশ কজন বিদেশি ক্রিকেটার এবং সেই ক্রিকেটারদের হয়ে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে বিসিবিকে। বিপিএল এর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কম বেশি প্রায় প্রতি বছরই ঝামেলা হয়। বিদেশি ক্রিকেটারদের টাকা পয়সা তবুও ঠিকঠাক পরিশোধ করা যায়, বেশি বিপাকে পড়েন দেশি ক্রিকেটাররা। এমনকি জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার গেল আসরের পারিশ্রমিকের 56 লাখ টাকা এখনো পাননি বলে খবর আছে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। দেশি বিদেশি ক্রিকেটারদের বিপিএল এর পারিশ্রমিক না পাওয়ার এই রীতি চলে আসছে একেবারে টুর্নামেন্টের শুরুর লগ্ন থেকেই। এতে করে সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট এবং বিসিবির নামই খারাপ হয়। এ কারণেই যেসব ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে পারে না দলগুলো, সেসব ক্রিকেটারদের টাকা পয়সার হিসাব বিসিবি ক্লিয়ার করে। এমনকি গেল বিপিএল এর পারিশ্রমিক পাননি বলে যে 15 জন বিদেশি ক্রিকেটার অভিযোগ করেছেন, তাদের মধ্যে 12 জনকে পারিশ্রমিক দেয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের শীর্ষ ব্যক্তি দেবব্রত পাল। এখন প্রশ্ন হলো, দলগুলোর বকেয়া কেন এবং কিভাবে শোধ করে বিসিবি? পাপনের বোর্ড দায়িত্বে থাকার সময় কেন বছর বছর হতো এসব অনিয়ম? নতুন ক্রিকেট বোর্ডের অধীনে আয়োজিত হতে যাওয়া আসন্ন স্বপ্নের বিপিএলে কি এসব ঝঞ্ঝাট এড়ানো যাবে? বিসিবির আয়োজিত টুর্নামেন্টে কোনো ক্রিকেটার পারিশ্রমিক না পেলে সেই দায়ভার বিসিবিরই থাকে। এ কারণেই বিসিবি উদ্যোগ নিয়ে সবার বকেয়া পরিশোধ করে, কিন্তু নিজের টাকা থেকে এই অর্থ শোধ করে না ক্রিকেট বোর্ড। বরং অংশগ্রহণকারী দলগুলোর কাছে টুর্নামেন্ট শুরুর আগেই একটা সিকিউরিটি মানি নিয়ে রাখে বিসিবি। টুর্নামেন্ট শেষে পারিশ্রমিক নিয়ে কোনো অনিয়ম থাকলে ক্রিকেট বোর্ড সিকিউরিটি মানির অর্থ দিয়ে সেটা মেটায়। আর দলগুলো যদি প্লেয়ারদের দেনা পাওনা ঠিকঠাক মতো মিটিয়ে দেয়, তবে ফেরত পায় তাদের সিকিউরিটি মানি। দলগুলোর কাছে সিকিউরিটি মানি নিয়ে রাখলেও আগের বোর্ডের অসাবধানতা, উদাসীনতা এবং স্বজনপ্রীতির কারণেই হয়তো মাঝে মধ্যেই বিপিএল নিয়ে এসব অনিয়ম বেরিয়ে আসতো। নতুন বোর্ড বিপিএল নিয়ে এমন উদাসীনতা দেখাবে না বলেই প্রত্যাশা, কিন্তু এবারও বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কোনো ঝামেলা হবে না তো? এমন প্রশ্নের উত্তরে দৃঢ়ভাবে না বলার সুযোগ কম, বরং আসন্ন বিপিএল এ দলগুলোর কারণেই দারুণ ঝামেলায় পড়তে হতে পারে বিসিবিকে। পূর্বে বিপিএল এর প্রতিটা দলের কাছে 8.5 কোটি টাকা করে সিকিউরিটি মানি রাখত বিসিবি। টুর্নামেন্ট শেষে কোনো দল পারিশ্রমিক বকেয়া রাখলে এই টাকা দিয়ে আরামেই সেটা শোধ করতে পারত ক্রিকেট বোর্ড। 2 মৌসুম আগে পাপনের বোর্ডই সিকিউরিটি মানির পরিমাণ নামিয়ে এনেছিল 6 কোটি টাকায়। ফারুক আহমেদের বোর্ড সিকিউরিটি মানির পরিমাণ কমিয়েছে আরও। আসন্ন আসরে দলগুলোর কাছে সিকিউরিটি মানি হিসেবে 4 কোটি টাকা রাখছে বিসিবি। 1.5 মাসের টুর্নামেন্টে কমপক্ষে 15 জন ক্রিকেটারের স্কোয়াড যে মাত্র 4 কোটি টাকা দিয়ে চালানো সম্ভব নয়, সেটা বুঝতে রকেট সায়েন্সের প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে আসন্ন বিপিএল এর 7 দলের মধ্যে যে কোনো দল টাকা পয়সা নিয়ে ঝামেলা করলে বিসিবির গাঁটের টাকা খরচ করে মেটাতে হবে সেই অর্থ। আসন্ন বিপিএল এ 7 দলের মধ্যে 4টা দল পুরাতন, নতুন এসেছে 3 দল। রংপুর, খুলনা, বরিশাল বিপিএল খেলছে বেশ কবছর ধরে। ভবিষ্যতেও এই দলগুলোর বিপিএল এ থাকার সম্ভাবনা প্রবল। দেনা পাওনা নিয়ে এই দলগুলোর নামে তেমন কোনো অভিযোগও নাই, কিন্তু নতুন 3 দল বিপিএল এ এসেছে মাত্র 1 বছরের জন্য। টুর্নামেন্ট শুরুর আগেই দুর্বার রাজশাহী এবং জিসান আলমের টাকা পয়সা নিয়ে মনোমালিন্য হয়েছে বলেও খবর আছে। সেক্ষেত্রে রাজশাহী অথবা অন্য কোনো দল যদি টুর্নামেন্টের মাঝপথে অথবা টুর্নামেন্ট শেষে টাকা পয়সা নিয়ে ঝামেলা বাঁধায়, তাহলে বিসিবিরও কিন্তু পোহাতে হবে সেই ঝামেলার তাপ। এবার বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি পেতে বিসিবির কিছুটা বেগই পেতে হয়েছে। দেশে অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দলগুলোই সিকিউরিটি মানির পরিমাণ কিছুটা কমাতে বলেছে বলে জানা গেছে। দায়িত্ব নেয়ার পর বিপিএলকেই প্রধান প্রায়োরিটিতে রাখা ফারুক আহমেদও সহজ মনে মেনে নিয়েছেন দলগুলোর এমন দাবি। শুধু তাই নয়, নতুন স্বপ্ন নিয়ে নতুন বিপিএল আয়োজনের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর উপর বিশ্বাস করে 2-1টা দলের পুরনো বকেয়াও মওকুফ করেছে ফারুক আহমেদের বিসিবি। কিন্তু টুর্নামেন্ট শেষে যদি 7 দলের মধ্যে যে কোনো একটা দলও টাকা পয়সা নিয়ে ঝামেলা বাঁধায়, তখন কিন্তু ফারুক আহমেদের সরল বিশ্বাসের চরম মূল্য দিতে হবে বিসিবিকে। এখন দেখার বিষয়, সিকিউরিটি মানি কমিয়ে প্রায় সরকারিভাবে আয়োজিত হতে যাওয়া 11তম বিপিএল সুন্দর এবং পরিষ্কারভাবে শেষ হয়, নাকি এবারও থাকে টাকা পয়সা নিয়ে কাদা ছোড়াছুড়ি। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডসে।